রোববার সকালে রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করেন। এদিন বেলা 11:30টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাত শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন। এরপর নাসির উদ্দিন পাটোয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। বাদী পক্ষের আইনজীবী ঢাকা বারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, মামলায় নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে 3টি ধারায় অভিযোগ আনা হয়। তবে আদালত মানহানি সহ 2টি ধারা আমলে নিয়ে মামলাটি গ্রহণ করেছে। বিজ্ঞ আদালত সবকিছু পর্যালোচনা করেছেন, অনেক সময় নিয়ে উনি পর্যবেক্ষণ করে যখন দেখেছেন যে বাদীর আর্জিতে যা লিখা এটা সপক্ষের ডকুমেন্টসগুলো উনি অ্যানালাইসিস করেছেন, করে দেখে তারপর উনি আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। 500 এবং 504 ধারায় সমন ইস্যু করেছে। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। বাদীর অভিযোগ, নাসির উদ্দিন পাটোয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলাকলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় আসামি মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসির উদ্দিন পাটোয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো? দেশের জন্য, নাগরিকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো? আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? সর্বশেষ গেল 5 মার্চ সামাজিক মাধ্যম ফেসবুকে বাদী দেখেন নাসির উদ্দিন পাটোয়ারীর মানহানিকর হুবহু বক্তব্য কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।